এই যে এখন কচুর শাকটা সিদ্ধ বসাই দিলাম। কচুর শাক গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আমি এখন রুটি ভাজি, সকালের নাস্তা। রুটি আর এই যে একটা ভাজি, সকালে খাবার। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন শীত। একটু নিচে আসলাম বাইরে, একটু হাঁটাহাঁটি করে যাই দেখি। আর একটু হাঁটাহাঁটি করে গেলাম, আর একটু আপনাকে দেখাইলাম বাইরের দৃশ্যটা। এই যে দেখো বাঁশ ঝাড়ও আছে, যে বাঁশ গাছ বড় হয় না তেমন, এই যে এইরকম ছোট ছোটই থাকে। দেশের বাঁশ যেমন অনেক বড় হয়, এই যে তোমাদের সাথে গ্রামের পরিবেশ শেয়ার করতেছি। গ্রামের গাছপালা অনুভব করবে। এই যে দেখো, শহরে থাকি কিন্তু গ্রামের মতো গাছপালা ভালোই লাগে। অনেকটি পথ হাঁটলাম, এলা এখন বাসায় যাই। বাসায় যাই আর রান্না বান্না করুম। রান্না করবো ওই যে কচুর শাক, এই যে ইলিশ মাছের যে মাথা দিয়ে, লেজ দিয়ে। কি কি রান্না করছি, কি কি করছি, সঙ্গে থাকো। এই মরিচ দিয়ে দিলাম একটা শুকনা মরিচ চিরা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম এই যে গোটা জিরা। এই মাছটা দিয়ে দিব, আর দিয়ে দিব এই যে হলুদ। কচুর শাকটা আগে সিদ্ধ করে নিচ্ছে। রোদ্র উঠছে আজকে। এই যে দেখো আমার কচুর শাক রান্না হয়ে গেছে। এই যে এখন নাম ধরেছে না, অনেক সুন্দর টেস্টি হয়েছে অনেক। রান্না করবো, এই যে মশলাটা কষাই নেওয়া হইতেছে। মশলাটাকে কষায় তারপরে মাংসটা দিব। অনেক সুন্দর হয়েছে কষানো। আজকে আমাদের চটপটি এবং ফুচকা পার্টি হবে। এই যে ছোলা বুট সিদ্ধ হচ্ছে, আলু সিদ্ধ হচ্ছে, এখানে ডিম সিদ্ধ করা আছে, তেঁতুলের জল আছে, আর
সালাদ এখন আমরা একটু চা খাবো, ফাঁকে একটু চা খেয়ে নিব। রং চাই যে আদা কুচি দিয়ে দিছে, চা বসাই দিছি। আর আছে আর ওইখানে আমাদের রিক্তা ম্যাডাম পেঁয়াজ কুচি করবে, সালাদ করবে চটপটির জন্য। শেফ আমরা আবার ফিরে আসছি ফ্রেঞ্চ কুজিনে, ফিরে আসছি চটপটি ফুচকার জন্য নিয়ে আবার ফিরে আসছি আপনাদের মাঝে রিক্তা বাসায়। হ্যাঁ আসলাম একটু বিকালবেলা একটু গপ্প সপ্প আর একটু চা নাস্তা খাইলাম ফুচকার জন্য। ভালো, আবার রিক্তা ভালো পারে এই সমস্ত জিনিস। ধন্যবাদ। হ্যাঁ এটি ভালো আয়োজন করতে পারে, ভালো। এই যে দেখো একা না রিক্তা, এই যে দেখো কত সুন্দর করে চিকুন চিকুন করে পেঁয়াজ কাটছে, শসা কাটছে, ধনে পাতা, তারপরে এটা কি টমেটো, এই যে কাঁচামরিচ অনেক সুন্দর করে কাটছে জিনিসটি। আর এই বাতের ড্যাগগুলো সরাই দিবেন একা। আমাকে এই পাপড়টা কিনে নেন তো। পাপড় বাড়ছে, আমাকে এই পাপড়টা কিনে এই যে ডিম কুচি, তেঁতুলের টক, আর এটা তো দেখাইছি এই যে ঘুগনি, আর এই যে এটা কি ফুচকা। ফুচকা যদি মেহরবানি করে একটা চা দিতেন চিনি ছাড়া। এই ঠাকুর সুরে একটু মানে আমি করে দিচ্ছি, তোর আর কষ্ট করতে হবে না। গরম দিয়ে দিয়ে দাও আমারে বলো। এখন আমার বলে আর আছে অনেক আছে, না আর বাঁচবো না, খাও অনেক পাপড় আছে, বাঁচবো। আর ওই যে বুলটা আছে না, এই ধরনের ব্যবহার করার জন্য। না না ঠিক আছে, বাট আই এম সরি। এই যে দেখো একা অনেক সুন্দর করে সাজাইছে বাটি, হ্যাঁ ফুচকার বাটি। দাঁড়া শেষ করে আবার খুব সুন্দর হয়েছে, অনেক টেস্টি। খাই হলো ও টক 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 প্রিয় আসল। ফুচকার কারিগর, ওরা তোমার খেয়ে টেস্ট করে দেখো। আমার ফুচকার কারিগর খেয়ে টেস্ট করে দেখতে নাহলে বুঝবো কেমনে, অনেক টেস্ট। খাইও এখন আমরা খাই। খাইছেন আমি কইরা যাইতেছি কেন? অনেক টেস্ট, অনেক মজা হচ্ছে। ম্যাক্সি রিক্তারে ধন্যবাদ, অনেক অনেক আবার দেখাইতে পারি, অবশ্যই আবার দেখাইতে পারি এইভাবে প্রতি বছর। ঠিক আছে কি বোকা বল বেশি করে টক নিয়ে দিবা ভাই। আজকে ঠান্ডা আছে কিন্তু সকালে আজকে ঠান্ডা আছে, আজকে ভালোই ঠান্ডা হয়েছে। নিবন্ধা আমার মাঝখানে লাইটটা হইলে এত দাম দরকার লাগতো না। হ্যাঁ ঠিক এলা আছে, আছে ওই যে ঝাড়বাতি কিনে আনছেন তো ওই লাগান না কেন? ঝাড়বাতিটা লাগালে সুন্দর দেখা যাবে। এই বন্ধা সপ্তাহে দুদিন শনি রোববার যদি লাগানো ব্যস্ত আছি একটা কম করে বেশি করে মাল বানাইলে গেলাম জি একার ওয়াই দি এখানে আমি যদি বললাম 5 দিন কাম করলাম আমি গেলাম। হ্যাঁ কিছু টাকা ভাই করলো আমরা পাস হ্যাঁ কাস্টমার কিন্তু মনে হইতো, আমারে নিষ্কেনে কাস্টমার অনেক হইতো, ক্রেতা এত ফ্রেশ খাবার দিব তাহলে এনে দিছে লইছে বলা না এই বুঝি লোক হইতো অনেক। ফ্রেশ খাবার সব রেডি করে লয়ে যাবো গা। ওই তো আমি সব স্কুল থেকে আইতে প্রায় সময় লাগানো বের এখান থেকে আমি খাই আই না একটা কাপ সামরি জল দেবো। আচ্ছা এই যে এই রিক্তা এবার এই যে দিয়া দিল ফুচকা দিয়া দিছে, আর এই যে চটপটির মশলা এই সমস্ত দিয়া দিল, ডাল, শসা কুচি, পেঁয়াজ কুচি, ডিম, খালি এই যে তেঁতুলের ঝোলটুক খালি বানাইছি করে, এই যে আমার ছেলের জন্য দিয়া দিছে, সবসময় দিয়া দেয় যে
অনেক টেস্টি হয়েছে খেতে। এভাবে মুড়িতে ঘুরে ঘুরোগা আরেকটা সুন্দর। আমাদের ভিডিওটি বড় করব না, এখানে শেষ করে দিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।